নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় 365। সবার আগে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি 2026। হ্যাপি নিউ ইয়ারের পাশাপাশি কিন্তু তৃণমূলের আজ প্রতিষ্ঠা দিবস। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আজ 28তম প্রতিষ্ঠা দিবস এবং সেই উপলক্ষে রাজ্য জুড়ে প্রতিটা অঞ্চল, প্রতিটা এলাকা, প্রতিটা ব্লকে কিন্তু রাজ্যের শাসক দলের যে প্রতিষ্ঠা দিবস সেটা কিন্তু ধুমধাম সঙ্গে পালন করা হচ্ছে। সেরকমই এই মুহূর্তে আমরা রয়েছি হুগলির পান্ডুয়াতেও হুগলির দাপুটের নেতা সঞ্জয় ঘোষের উদ্যোগে বিরাট বড়ভাবে বিশাল উদযাপন করা হচ্ছে এই তৃণমূল প্রতিষ্ঠা দিবস। সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের দলের প্রতিষ্ঠা দিবস। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 1997 সালে দল ঘোষণা করেছিলেন, কিন্তু আমরা দল স্বীকৃতি পেয়েছি 1998 সালে 1 জানুয়ারি। অবিভক্ত কংগ্রেসের সঙ্গে তাল মিলিয়ে সিপিএম চলতো। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি বাংলার মানুষের লড়াই করছি, কিন্তু কংগ্রেস সমর্থন করছে না, কংগ্রেস সরকার চাইছে না পরিবর্তন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বেরিয়ে নতুন দল ঘোষণা করলেন, তৃণমূল কংগ্রেস। একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুলকে রেখে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তা তৃণমূল কংগ্রেস গঠন হলো। 1998 থেকে লাগাতার আন্দোলন, কোথায় বেলপাহাড়ি, কোথায় গড়বেতা, কোথায় দার্জিলিং, পাহাড় থেকে সমতল সর্বত্র আন্দোলনের মাধ্যম দিয়ে লড়াই সংগ্রামে ঘাত প্রতিবাদের মাধ্যমে আমাদের অনেক সৈনিক নিহত হয় লড়াই করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সে দিদি হাল ছাড়েনি। সময় খারাপ এসেছে, সময় ভালো এসেছে। 2006 সাল আমাদের অনেক সময় খারাপ ছিল। আবার 2011 আমরা পরিবর্তনে আমরা ক্ষমতায় এসেছি। আর তৃণমূল কংগ্রেস আসার পরে একটা বাংলার কেন ভারতবর্ষে বলবো তো, ভারতবর্ষে যদি প্রকৃতি টাইগার থাকে, প্রকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতবর্ষে যদি টাইগার থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল করেছে। গান্ধী পরিবারে দেখবেন পরম্পরা, তাদের নেতা তৈরি হচ্ছে গান্ধী পরিবারে। সিপিএম এ বলুন, তাদের পরিবার দিয়ে হতে হয়েছে যে কোনো রাজনীতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা সিম্বল বের করে, একা লড়াই করে ভারতবর্ষের বুকের মধ্যে দেখিয়ে দিয়েছে, বাপ কা বেটি হ্যায় তো ऐसा है, उसका नाम है মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। তাই এই যে 73টা প্রকল্প দিয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো ক্ষমতা নেই। সে নরেন্দ্র মোদী হোক, অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, বিদেশের চোখেও কিন্তু দরবার করে দিয়েছে, চোখ খুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে। তা আমরা অত্যন্ত খুশি। আজকে সুকান্ত মজুমদার গতকাল বলেছেন যে তিনি অর্জুনের দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার করে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। কি বলবেন? দেখুন, ওদের মুখ্যমন্ত্রী কে হবে? আগে ওকে প্রশ্ন করছে ওদের মুখ্যমন্ত্রীটা কে হবে, তারপরে তো সিটের ব্যাপার আছে। ওদের মুখ্যমন্ত্রী কে হবে? ওদের মধ্যে তো নিজেদের মধ্যে ঘুষি চলছে। দিলীপ বলছে আমি হব, আর একটা হচ্ছে যার নাম মানতে মুখে ঘৃণা করে, বছরটাই খারাপ হয়ে যাবে, বিরোধী দল নেতা। একটা পাগল বিরোধী দল নেতা আছে, ওকে আন্দামানে পাঠাতে হবে মনে হচ্ছে। ও বলছে মুখ্যমন্ত্রী হবে। সুকান্ত মজুমদার নিজেই যে কতটা পড়াশুনো জানে জানি না, ও বলছে ওদের আগে ঠিক করুক কে হবে।
তারপরে তো সিটের কথা আমি আজকে 1 জানুয়ারি 2026 লিখে রেখে দেন, 2 মাস পরে ভোট। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250-র উপরে সিট পাবে পাবে পাবে। যতই অমিত শাহ, যতই নরেন্দ্র মোদী, যতই রাজ্যের মুখ্যমন্ত্রী, ওদের যতগুলো আছে 232টা সাংসদ আছে, 242টা সাংসদ আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী আসুক, বাপ কা বেটি হ্যাঁ মমতা ব্যানার্জি, আর সংগঠনের নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজন মিলে ওদের জামা ঘষে বাংলার মানুষ নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জুতো মারতে মারতে বাংলা থেকে বিতাড়িত করবে, দিল্লি চলে যাবে। 2026 চলেন, আপনারা জানাতে পারেন। আমি বললাম, ওই যে বিরোধী দলনেতা বলছিল, সুকান্ত বলছিল 4 কোটি বাদ যাবে। কজন বাদ গেছে এসআইআর নিয়ে? আমি একটা কথা বলি, যে এসআইআরই হোক আর ওদের যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ বাবু, কার প্রোডাক্টের তৈরি? মোদির প্রোডাক্ট না অমিত শাহ প্রোডাক্টের তৈরি? এটা আগে বলতে হবে। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলায় আমরা বসবাস করি। বাংলা স্বাধীনতা প্রথম অগ্রগামী ভূমিকা দেখিয়েছিল বাঙালিরা, গুজরাটিরা আসেনি। নরেন্দ্র মোদী বাবা, কেন নরেন্দ্র মোদী কেউ আসেনি, অমিত শাহ কেউ আসেনি। 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল এই বিজেপি আদবানি বাজপেয়ীরা তখন কাশ্মীরের উপত্যকায় বলেছিল আজাদি ঝুটা হ্যাঁ ভুলো ভুলো, কালো ঝান্ডা তুলেছিল উপরে। দেশকে ভালোবাসে না, সব জায়গায় অত্যাচার। বাংলা আজকে কৃষ্টি সংস্কৃতি, বাংলায় মা বোনেরা নিরাপত্তা সবই পাচ্ছে। ওই সুকান্ত বলুক, যেই বলুক, এসআইআর কোন জ্ঞানেশ বাবু কোন প্রোডাক্টের তৈরি? আবার বলছি, ওকে প্রশ্ন করছি, কোন প্রোডাক্ট দিয়ে তৈরি? কোন প্রোডাক্ট? অমিত শাহ না নরেন্দ্র মোদী প্রোডাক্টের তৈরি? এসআইআর যত হয়েছে, মানুষ দেখেছে নোটবন্দি করেছিল, ওরা বলছিল দিদি আপকে বার 200 পার, 2021 বলেছিল। বাংলার মানুষ থাপ্পড় দিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদীকে পাঠিয়ে দিয়েছিল। আবার পরশুদিন বলছে, যারা বাংলার কৃষ্টি জানে না, রবীন্দ্রনাথকে গালাগালি, রবি ঠাকুর বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবিদা বলছে, বঙ্কিমদা বলছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক, তাকে বলছে কি? তাকে বলছে শরৎচন্দ্র। চ্যাটার্জি বলতে পারছে না, চ্যাটার্জি বলতে তো মুখ দিয়ে বাজে ভাষা বেরিয়ে যাবে ওদের। সেই অমিত শাহ হচ্ছে মার্ডার কেসের আসামি, 83 দিন জেল খেটেছিল, 83 দিন। অমিত শাহ 83 দিন জেল খেটেছিল। ওদের বলুন 2026 এই নির্বাচনে এসআইআর যতই হোক, বাংলার মানুষ ভোটটা নেবার জন্য রয়েছে। 2026 250-র উপরে সিট নিয়ে আমরা ক্ষমতায় আসবো। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের মুখ্যমন্ত্রী হবে। সকাল থেকেই রাজ্যের অলিতে গলিতে পালন হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এবং সেরকমই চিত্র এই হুগলিতে ধরা পড়লো। হুগলির দাপুটে নেতা সঞ্জয় ঘোষ কিন্তু রাস্তায় পথ চলতে সকল মানুষের মিষ্টি মুখ করিয়ে সবার সাথে আনন্দ ভাগ করে নিলেন। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় রিয়ার সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 হুগলি।